আপনি মিস্টার ডালমা? Yes, I got food for you and the baby. And you must have this food. আপনি তো কালকে আমার বানানো স্যুপ খেলেনই না। So you must try this. This is very nice. থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার জন্য এত ভালো ভালো প্রিপারেশন বানিয়ে আনছেন, কিন্তু আমার এখন একদম খাওয়ার ইচ্ছে নেই। আপনি খাবারটা নিয়ে আসতে পারেন। আচ্ছা, আপনার তো এখন রেস্টুরেন্টে থাকার কথা না? আপনি নিজেই তো বলেছিলেন যে ফার্স্ট হাফ আপনি রেস্টুরেন্টে থাকবেন, সেকেন্ড হাফ আমাদের বাড়িতে। তাহলে রেস্টুরেন্টে না থেকে এখানে আপনি কি করছেন? Now I was supposed to stay in the restaurant, But I came here when I heard that আপনি মা হতে চলেছেন। So for special care, I will stay in this house for long. ফাইন, কিন্তু রেস্টুরেন্টটা তো সবে সবে ওপেন হয়েছে, আপনি না থাকলে তো সেখানে প্রবলেম হতে পারে, তাই না? আমি ঋত্বিকের সাথে কথা বলেছি। He agreed to it. He said যে I must stay here and take care of you and the baby and make lovely tasty foods. You do not have to worry about the restaurant. দেখুন, আমি সত্যি বলছি, আমার এখন খাবার একদম ইচ্ছে নেই। আপনি 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 প্লিজ খাবারটা নিয়ে চলে যান, আমি খাবো না। খাবো না বললেই তো হবে না রুষা। রুষা, আপনার জন্য স্পেশালি এত বড় একজন শেফ বাড়িতে রান্না করেছেন, আর আপনি তার মুখের ওপর খাবেন না বলছেন? এটা কি ঠিক হচ্ছে? দিন আমাকে দিন। মিস্টার ডালমার, আপনি এখন আসতে পারেন, আমি এখানে আছি। থ্যাংক ইউ। আরে কি হলো? শুনুন, আপনার কিন্তু অনিয়ম করলে চলবে না, সব কিছু নিয়ম মেনে করতে হবে, বুঝেছেন? ঠিক সময় শুতে হবে, বেশিক্ষণ রেস্ট নিতে হবে, আর খাবার তো আপনাকে খেতেই হবে, কারণ আপনার খাবার মানে আপনার গর্ভে যে বড় হচ্ছে তার খাবার। তাই চটপট খেয়ে নিন তো। নিন, হা করুন হা করুন হা করুন। এই বাড়ির সবাই আমাকে বলছে যে আমরা সবাই তোর পাশে আছি রুষা, সাথে আছি, কিন্তু আমার বাচ্চাটার কথা একবার ভাবুন তো। একজন সন্তানের কাছে তো তার বাবা মার পরিচয় সব থেকে বড় পরিচয়, তাই না মূল? আর আমার সন্তান যখন বড় হয়ে জিজ্ঞেস করবে ওর পিতৃ পরিচয় কি, কি উত্তর দেব আমি ওকে? হ্যাঁ, আমি জানি যে আমার সন্তান এই সেন বাড়িতে বড় হবে, সবার খুব আদরের হবে, কিন্তু বাইরের লোক সবাই তো ওকে একজন ক্রিমিনালের সন্তান হিসেবেই জানবে। ওর ভবিষ্যৎ কি হবে ময়ূক? কি ফার্স্ট ট্রিপ কেমন হলো? ভালো, বেশ ভালো। হ্যাঁ, সে তো লোক দেখেই বোঝা যাচ্ছে। পশ্চাৎ নাতে কোনো লোক ছিল না, মানে আমি জানি তুমি খুব ভালো গাইড। বৃষ্টি বাড়িতে তোমাকে এক নামে সবাই চেনে, তোমার খুব নাম ছিল ওখানে। কিন্তু এটা স্বপ্নের শহর কলকাতা, এখানে যদি ভালো করে কাজ করতে হয় তাহলে আরো মনোযোগ দিয়ে কাজ করতে হবে, তবেই পার্মানেন্ট করতে পারবো, আদারওয়াইজ। আর দেখো নেক্সট ট্রিপটা যদি আর একটু বেশি লোক টানতে পারো। আমি সত্যি সত্যি চাই না যে আমার সন্তান সৌমেনের পরিচয়ে জন্ম নিক, আর আমি এটাও চাই না যে আমার সন্তান ওর বাবার পরিচয় ছাড়া জন্ম নিক। খুব আধিক্যতা হচ্ছে, ইচ্ছে করছে ডাক্তারটাকে কোলার টিপে এখানেই মেরে দিই। না রুষা,
আপনার সন্তান বাবার পরিচয় ছাড়া জন্ম নেবে না। মানে ওর বাবা তো জানি জানি আপনার সন্তানের বাবা নেই, কিন্তু আমি যদি বলি যে আপনার সন্তানের দায়িত্ব আমি নিতে চাই। আপনি কি রাজি হবেন? না, যেভাবেই হোক এই যন্ত্রণা আমাকে মুখ বুজে সহ্য করতেই হবে। দিদির জন্য, দিদির বাচ্চার জন্য। আমি ছাড়া ওদের কেউ নেই, আর অন্য কারোর ওপর নির্ভর করলে এখন চলবে না। যে যাই বলুক, এইসব কথায় ভেঙে পড়লে চলবে না পিহু। একদিন এইরকম ট্রাভেল এজেন্সি নিজের বানাতে হবে তোকে। তুই হবি মালিক, আর তোর নামে লোক আসবে, টিকিট বিক্রি হবে। আসুন আসুন, সবাই চলে আসুন। নিজের চেনা শহর তিলোত্তমাকে অন্য নজরে দেখুন সবাই। চলে আসুন এই পিহু গাইডের সাথে, আসুন দেখবেন। আসুন 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 আসুন, নিজের শহর তিলোত্তমাকে আবার নতুন মোড়কে দেখুন, নতুন ভাবে দেখুন এই পিহু গাইডের সাথে। আসুন আসুন, সবাই আসুন, নিজের শহরকে নতুন রূপে দেখুন। সিট ফাঁকা আছে, সিট ফাঁকা আছে, এরপর ভরে গেলে আফসোস। আসুন আসুন, সিট ফাঁকা আছে, আসুন। দাদা, আপনি একটু এখানে দাঁড়ান, আমি একটু মুখে চোখে জল দিয়ে আসি। আচ্ছা, যান যান। কলকাতা ভবন, কলকাতা ভবন, অল্প টাকায়, অল্প টাকায়। কলকাতা ভবন, অল্প টাকায়, অল্প টাকায়। টিকিট চাই। কটা লাগবে? চটপট চটপট। কটা আছে আপনার কাছে? এতগুলো। সবটা দিয়ে দিন। এক্সকিউজ মি, ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? আপনারা কাপল, তাই তো? আপনারা নিশ্চয়ই আজকে কলকাতা ঘুরতে যাচ্ছেন। সো আই হ্যাভ 2 টিকেটস ফর ইউ। প্লিজ, ইয়েস অ্যাবসলিউটলি, প্লিজ আপনারা এনজয় করুন। তোমার সাথে ভিক্টোরিয়া, মাটির ভাড়ে চা। তোমার সাথে প্রথম দেখায় থমকে গেছে কলকাতা। চেনা ছকের বাইরে গিয়ে দেখি তিলোত্তমার দৃশ্য মনোরম। পিহু গাইড জানায় সবাইকে নমস্কার, সুস্বাগতম। চলো কাজলদা, গাড়ি চালাও, গাড়ি চালাও, চলো চলো। কৃষ্ণ চূড়াতে লেগেছে আগুন, বনে না হলে মনেতে ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, মন ফাগুন, ফাগুন। আপনার চোখ দিয়ে এই শহরটাকে না দেখলে তো জানতেই পারতাম না যে এই শহরটা এতটা সুন্দর, ঠিক আপনার মতো। তখন থেকে ওনার সাথে ফ্লার্ট করে যাচ্ছ, কোন সাহস? উনি আপনার বউ হয় নাকি যে আপনার তো গায়ে লাগছে? হ্যাঁ, ও আপনি আমার কাজের জায়গায় এসে আমার টুরিস্টদের সাথে ঝামেলা করছেন। হ্যাঁ, আর আপনি যে ওর সাথে তখন থেকে কথা বলে যাচ্ছেন সেসব আমি দেখতে পাইনি। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, আমি পারবো না? আমিও পারি। ফাগুন।